আসসালামু আলাইকুম। ক্যালকুলেটর হ্যাকসের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম। আজকে আমরা শিখব ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আমরা মান নির্ণয় করতে পারি। অর্থাৎ যেখানে তোমার এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা ভ্যালু দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী তোমাদের কাছে কিছু মান চাওয়া হবে। এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সও থাকতে পারে, তবে চাওয়ার ক্ষেত্রে এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার ফাইভ, ফোর, সিক্স যে কোনো পাওয়ার থাকলেই তুমি ক্যালকুলেটরে খুব ইজিলি বের করতে পারবা। তোমরা কিন্তু এই হ্যাকস কাজে লাগিয়ে এমসিকিউগুলোকে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই সমাধান করে ফেলতে পারবে। ফলে তোমার মূল্যবান সময় অনেকটাই বেঁচে যাবে। তাহলে চলো শুরু করা যাক আমরা কিভাবে এই ধরনের ম্যাথগুলো ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। তাহলে দেখো, প্রথমত আমাদের যে মানটা দেয়া আছে সেটা তুলতে হবে। আমাদের মান দেয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু থ্রি। এখন ক্যালকুলেটারে আমরা এটা কিভাবে তুলবো? খেয়াল করে দেখো, ক্যালকুলেটরে এই যে ব্র্যাকেট বাটনটা দেখতে পাচ্ছ, ঠিক তার ওপরে গোলাপি কালারের একটি এক্স লেখা রয়েছে। তার মানে তুমি যদি গোলাপি কালারের এই আলফা বাটনটা ক্লিক করার পর এই ব্র্যাকেট ক্লোজ বাটনটা ক্লিক করো, তাহলে এক্স চলে আসবে। খেয়াল করে দেখো, এই যে এক্স চলে আসলো। এখন আমার মান দেয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু থ্রি। তাহলে এক্স দিলাম, এবার প্লাস ওয়ান বাই এক্স মানে কি? ভাগ। তাহলে ওয়ান ভাগ শিফট আলফা এক্স। এটার ভ্যালু কি দেওয়া? এটার ভ্যালু দেওয়া থ্রি, অর্থাৎ সমান থ্রি। কিন্তু তুমি যদি এই সমানে ক্লিক করো, তাহলে তুমি এতক্ষণ যে পরিশ্রমটা করলা তার কোনো মূল্যই থাকবে না। তাহলে তোমাকে কি করতে হবে? খেয়াল করে দেখো, ক্যালক বাটন সিএএলসি অর্থাৎ ক্যালকুলেশন বাটন, এটার ওপরে দুটি চিহ্ন রয়েছে। একটা সলভ, যেটা কিনা একটু বাদামি কালারের, অর্থাৎ শিফট ক্লিক করে ক্যালক ক্লিক করলে সলভ চলে আসবে। আরেকটা আছে দেখো সমান চিহ্ন, এটা আলফার কালার অর্থাৎ গোলাপি কালার। সুতরাং আলফা ক্লিক করে ক্যালক বাটনে ক্লিক করলে সমান চলে আসবে। এই দেখো, তাহলে সমান চলে এলো, সমান থ্রি দেওয়া। এবার তুমি যে স্টেপটা ফলো করবা সেটা খুবই সচেতন ওয়েতে ফলো করতে চেষ্টা করবা। কেননা এই স্টেপে ভুল হলে তুমি এতক্ষণ যে পরিশ্রম করলা তার কোনো মূল্যই থাকবে না। এবং আমি এটাকে এক্সপ্লেইন করব না, কারণ এটার নাম ক্যালকুলেটর হ্যাকস ভিডিও। এখানে তোমাকে বুঝতে হবে না, তোমাকে শুধু জানতে হবে কিভাবে তুমি সলভটা করবা। তাহলে তুমি এখন যেটা করবা সেটা হলো শিফট দিবা, ক্যালক বাটনে ক্লিক করবা, এবার ওয়ান বসাবা, ইকুয়াল দিবা, তারপরে আবার শিফট দিবা, আবার ক্যালক দিবা। তাহলে দেখো তুমি এক্স এর একটা ভ্যালু পেয়ে যাবা 2.61 সামথিং। যদি এরকম একটা ভ্যালু পাও তাহলে তুমি বুঝবা তুমি সঠিক ডাইরেকশনের দিকেই যাচ্ছ। তাহলে আমি কি করলাম? সবগুলো রাশি তোলার পর সমান থ্রি এভরিথিং তোলার পর আমি শিফট বাটনে ক্লিক করে ক্যালক বাটন প্রেস করে ওয়ানে প্রেস করে ইকুয়াল চিহ্ন দিয়েছি। এই কাজটা করার পর আমি আবার শিফট বাটনে ক্লিক করে ক্যালক বাটনে ক্লিক করেছি, ফলে এই ভ্যালুটা পেয়েছি। এখন আমার কাজ শেষ। আমার মূল যে বেসিক কাজ, যে ভিত্তি ছিল, বেস ছিল, সেটা আমি বসিয়ে ফেলেছি, সেটা আমি তুলে ফেলেছি। এখন আমাকে যে মানগুলো চাওয়া হয়েছে সেটা আমরা বের করব। দেখো, আমাদের কাছে চাওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এগেইন সেম স্টেপ। আমাদের এক্স কোথায়? এই যে ব্র্যাকেটের ওপরে, তাহলে আলফা এক্স। কিন্তু এখানে তো স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিব, এই যে স্কোয়ার, এক্স স্কোয়ার চলে আসলো। প্লাস ওয়ান ভাগ আবার আলফা আবার এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার। এখন তুমি যদি সরাসরি ইকুয়াল চিহ্ন দিয়ে দাও, তাহলে দেখো মানটা চলে আসলো। আমি এটা আগেই লিখে রেখেছি, মানটা হবে সেভেন। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা পেলাম সেভেন। একইভাবে তোমাকে যদি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব বের করতে বলে, তাহলে তুমি কি করবা? খেয়াল করে দেখো, আমরা কোনো কিছুই কাটবো না, কিচ্ছু করবো না, তাহলে আমাদের ডাটাটা সেফ থাকবে। তাহলে আমরা কি করব? সলভ, আলফা বাটনে ক্লিক করে এক্স, এটার উপর কিউব। দেখো, আমাদের ক্যালকুলেটারে অনেক সময় কিউবের একটা শর্টকাট থাকতে পারে, আবার অনেক সময় কারো কারো ক্যালকুলেটারে নাও থাকতে পারে। 100 এ সাধারণত থাকে না, তাই আমরা পাওয়ার দেওয়ার জন্য এই চিহ্নটা ইউজ করব। এই হলো কিউব, তারপরে প্লাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে এই দিলাম ওয়ান ভাগ আবারও এক্স, তার মানে আলফা ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার থ্রি। ব্যাস হয়ে গেল কিন্তু এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব। এটা করার পর আমি আবার ইকুয়ালে চাপ দিলাম, একটু টাইম নিল, 18 চলে আসলো। তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু 18। এখন পাওয়ার যতই থাক না কেন, এখানে যেমন আছে 5, পাওয়ার যতই থাক না কেন সিস্টেম কিন্তু আমাদের সেম। তাহলে চলো আমরা এটাও করে ফেলি। দেখো, আলফা এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান ডিভাইডেড বাই অর্থাৎ ভাগ আলফা এক্স টু দি পাওয়ার 5। তাহলে দেখো আমি সেম রাশিটা তুলে ফেললাম যেটা আমার কাছে চাওয়া হয়েছে। যদি এখানে 7 চাইতো পাওয়ার, তাহলে আমরা 5-এর জায়গায় 7 লিখতাম, এখানেও 5-এর জায়গায় 7 লিখতাম। বাট এখানে 5 চেয়েছে, তাই আমরা 5 দিয়েছি। এবার আবার যদি আমরা সমানে ক্লিক করি, তাহলে দেখবো এটার ভ্যালু আসছে 123। তাহলে দেখো আমরা
এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এটির মানও পেয়ে গেলাম 123। এগুলো কিন্তু তুমি যদি এমসিকিউতে নর্মালভাবে করতে যাও খাতা কলমে, তাহলে কিন্তু তোমার অনেকটাই সময় লাগবে। হ্যাঁ, এটা হয়তো কম সময় লাগবে, বাট এটা আরেকটু বেশি সময় লাগবে, এটা সর্বাধিক সময় লাগবে। তাহলে সময় বাঁচানোর জন্য হলেও তোমার কিন্তু ক্যালকুলেটরে শিখে রাখাটা গুরুত্বপূর্ণ। তাহলে তুমি তোমার মূল্যবান সময় বাঁচাতে পারবা। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাও, এবং প্রতিটি অধ্যায়ের যদি তোমরা ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও চাও তাহলে আমাদেরকে জানাও, এবং পেজের সাথে যুক্ত থাকো। মেহেদিস ক্লাসরুম পেজটা ফলো রাখো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, তোমার সকল কাজ হওয়ার পরে একটা কাজ করবা, সেটা হলো মোডটা ক্লিয়ার করে দিবা। খেয়াল করো, আমি যখন ক্লিয়ার কথাটা বললাম এখানে CLR বাটনটা রয়েছে, রাইট? তাহলে তুমি শিফট ক্লিক করবা, এই মোডের উপরে ক্লিক করবা, কারণ শিফটের কালার আর CLR এর কালার একই, তাহলে ক্লিয়ারে ক্লিক করে দিলা। MCL মোড অল, আমি প্রিফার করব তুমি অল ক্লিয়ার করো। অল আছে 3-তে, সো 3 দিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে দিবা, তাহলে তোমার যত রকম মোড আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আদারওয়াইজ ওই মোডে আটকে থাকলে কিন্তু তুমি নর্মালি যে ক্যালকুলেশনগুলো আছে সেটা করতে পারবে না। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। সেই মোডে যখন আমরা গিয়েছিলাম, ওখান থেকে কিভাবে বের হইতে হবে এটা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলা, কিন্তু আমি ওটা ওই ভিডিওতে দেখানো ভুলে গিয়েছিলাম, তাই এখন দেখিয়ে দিলাম। তাহলে আমরা খুব ইজিলি শিফট মোড 3 ইকুয়াল এটা ক্লিক করে আমাদের ক্যালকুলেটরটা আবার আগের মতো নর্মাল ক্যালকুলেশনের জন্য তৈরি করতে পারি।